নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত পছন্দের একটি রেসিপি, আলু পোস্ত। এর আগে আমার চ্যানেলে আমি একটি আলু পোস্তর রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ নিরামিষ। কিন্তু আজ আমি আপনাদের পেঁয়াজ দিয়ে আলু পোস্ত তৈরি করে দেখাবো। এটাকে আপনারা পেঁয়াজ আলু পোস্ত বলতে পারেন। খেতে জাস্ট অসাধারণ হয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি 4টে আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়া এই বাটির মধ্যে আমি 4 চামচ পোস্ত অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে রেখে দিয়েছি। ফোড়নে লাগছে হাফ চামচ মতো কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। এখানে নিয়েছি 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এছাড়া নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর কাঁচা লঙ্কা 2টো আমি একটু চিড়ে নিয়েছি। এছাড়া লাগছে হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো, কালো জিরে এবং শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি। ফোড়নগুলো কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়ে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, কেননা অনেকেই আলু পোস্ততে হলুদের ব্যবহার করে না। আমি কালারের জন্য অল্প একটুখানি হলুদ ব্যবহার করলাম, কারণ আমার একদম সাদা আলু পোস্ত ভালো লাগে না। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু পরেই দেবেন, কেননা প্রথম দিকে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। পেঁয়াজ দিয়েও ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। পোস্তটা দিয়েও একটুখানি নেড়ে নেব, বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট মতোই নেড়ে নেব। 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এইবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জাস্ট আলুগুলো ডুববে এরকম জলই আমি দিলাম। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেবো। তারপরে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো হতে দেবো। মিনিট 15 পর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই সময় নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন, যদি লাগে তাহলে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখন একটু ঝোল ঝোল আছে, তাই আমি আরেকটুখানি শুকনো শুকনো করবো, কারণ আলু পোস্ত একটু শুকনোই ভালো লাগে। তো দেখুন নাড়তে নাড়তে আলু পোস্তটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো করব না, এটা একদম পারফেক্ট আছে। এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে আলু পোস্ত। গরম ডাল ভাত অথবা রুটি দিয়ে এটা সার্ভ করুন, ভীষণই সুন্দর খেতে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।